হ্যারাসিং শুরু করছে। যেমন আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়াতে বাংলাদেশে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য নথি দেওয়া হয়েছে, সেই নথি ইন্ডিয়া গ্রহণ করেছে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা হয় হলে যে ইন্ডিয়া যে 2009 সালে বিডিআর হত্যা করেছে সেই ইস্যু করে যে ইন্ডিয়াকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সেই ইন্ডিয়ার সাথে মাস্টার মাইন্ড ক্রিমিনাল হলো শেখ হাসিনা, রয়ের উন্নত মানের বড় এজেন্ট হলো শেখ হাসিনা, এবং শেখ হাসিনার যে আশেপাশে যে কর্মীগুলো রয়েছে তারা হলো তার সহকারী এজেন্ট। তো সেই সহকারী এজেন্টগুলো তো সচিবালয়ে এখনো পড়ে আছে, তারা তো কোনো পদত্যাগ হয় নাই। যদি পদত্যাগ হতো তাহলে আজকে আমরা এই দুই সময়গুলো দেখতে হতো না। যেমন আনসার আন্দোলন, রিক্সালিগ আন্দোলন, তারপর আপনার ইসকনের আন্দোলনগুলো, এগুলো আমাদের চোখে দেখতে হতো না। কারণ বাংলাদেশে তো বন্যা হয়েছে, 24 সালে বন্যা হয়েছে, ইন্ডিয়া যে চাইল করেছে বন্যা হয়েছে, বন্যা হওয়াতে কি ওইখানে কি হিন্দু পরিবার কি মরে নাই? হিন্দু পরিবার কি ওরা কি অসুস্থ হয় নাই? বাঙালি কি তাদেরকে দেখে নাই? দেখেছে। তাহলে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। ইসকনের একটা সভাপতিকে অ্যারেস্ট করলো, সেই বিরুদ্ধে ইন্ডিয়া ফাল ফারাচ্ছে। অর্থাৎ মানে কি, শেখ হাসিনাকে তারা পরিপূর্ণভাবে চাপট করেছে, এবং শেখ হাসিনা এই দেশকে লুটিয়ে পুটিয়ে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য আরেকটা গেম খেলেছে। তার জন্য এই প্রধানমন্ত্রীকে তারা নেক্সট প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা আরেকটা চাইল খেলেছে। তো আমি মনে করি যে আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে তার উন্নত মানের মাস্টার মাইন্ড ইন্ডিয়ার সাথে জড়িত আছে। এটা পুরোপুরি ইন্ডিয়ার পরিকল্পনা এবং আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা। যে 71-এ যে আওয়ামী লীগকে 22টা রাইখা গেছে শেখ মুজিব, শেখ রেহানা এবং শেখ হাসিনাকে 16 বছর কুড়াই খাইছে বাঙালিকে। এখন তার যে অবশিষ্ট যে অবদত্ত যে নেতাকর্মী এবং চেলাপেলা যারা অর্থনৈতিক পাচার করেছে সেগুলাকে সচিবালয়ে রেখে গেছে। আর আমি মনে করি সেই সচিবালয়ে সেই অর্থনৈতিক পাচার করা দুর্নীতিবাজ কালো হাতগুলো এই কাজের সাথে জড়িত। কারণ এটা আগুন লাগে, আমরা দেখেছি যে কোনো ভুবনে আগুন লাগে, পুরো ভুবন পুড়ে না হলে চাই হয়ে যায়, না হলে 1 টাকা আগুন। এখানে আগুন লাগেছে 3 দিক থেকে। ভিতরে গিয়ে দেখেন 3 দিকে 3 জায়গায় এই দুর্নীতিবাজের কালো হাতের কাগজপত্র এখানে জমা আছে। তার জন্য তারা ম্যাপ করে এখানে আগুন লাগিয়েছে, চেয়েছিল পুরোটা জ্বালাই দিতে। কিন্তু আল্লাহর কি নয় যে আগুনটা পুরোপুরি লাগে নাই, 3 জায়গার চিহ্নটা রেখে গেছে। কারণ শয়তান যদি ধোঁকা দিয়ে যায় যে কোনো একটা চিহ্ন রেখে যায়, সেম এখানে একটা প্রমাণ যে শয়তান ভিতরে যে আছে তারও একটা প্রমাণ। 3 জায়গায় তারা আগুন লাগে শয়তানি সৃষ্টি করেছে চেয়েছিল, এবং বাংলাদেশকে আরো ঢেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা সেই জনতা হতে দিব না, এবং বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছে এবং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো হতে দিবে না। কারণ আমরা বিশ্বাস করি যে বাঙালির উপরে, যে বাঙালি যারা দেশপ্রেমিক তারা কখনো দেশের সাথে বেইমানি করে, আর যারা টাকা প্রেমিক তারা দেশের সাথে বেইমানি করবে। সেই টাকা প্রেমিক কিছু অভদ্র সচিব আছে।